আস্তানা লুচ্চার আস্তানা বদমাশের আস্তানা চোরের আস্তানা বদমাশের আস্তানা লুচ্চার আস্তানা লুচ্চার আস্তানা বদমাশের আস্তানা চোরের আস্তানা লুচ্চার আস্তানা বদমাশের আস্তানা চোরের আস্তানা রাজামেপুরা নুর ইসলাম আমাকে অনেক কথা বলছে যে আমি যেন তার সাথে খারাপ কিছু করি, তারপর আমাকে অনেক টাকা লোভ দেখাইছে, তার ঘরে আমাকে যাইতে বলছে, আমি যেন তার ঘরে যাই। সে আমাকে বলছে তোমার যেমন যা লাগা আমি দিব, টাকা পয়সা তোমার কোনো অভাব থাকবে না, অনেক কথাই বলছে এরকমের, আর অনেক কিছু খারাপ খারাপ কথা বলছে। ঘরটা আমাদের ঘরের পাশে। পরদিন 4-5 দিন পর আমরা এই জায়গায় আইসি, আর পর হারাইয়ার দেখিনি নুর ইসলাম আসলে ঢাকা দিয়ে আইসি, এই জায়গায় রয়েছে। তারপর আমার একদিন হঠাৎ কয় তো লাগে না পাগলি কথা আছে, কই কি কথা, কয় টাকা পয়সা যা লাগে তুই আমার ধরে নিস, আমার কথা শুনিস। আমি কাছে দেখেন তা যাই আমি পারবো না, আপনি আমার বড় ভাই নিয়ে হান, আমার 2 ভাইয়া লাগবে মরিয়া, সামনে তোমার ভাই এই যে কইছে। হে আর কিছু কয় না। হে এরপর আমি এই হার বোনের দ্বারা কইছি, হ্যাঁ মার দ্বারা কইছি, আর বাড়ির দ্বারা কইছি যে দেখেন বুয়া দাদি মোরে এই কয়, হে কয় গে তুমি যদি মাল্লা কইতে যাই হলে তো মাই বিশ্বাস করবে না যে তুই সব করো, এই যে কইছে। এই আর অপই রয়েছে, হে তো বউ হয়েছে ডাকাত দিয়ে। ডাকাত দেওয়ার পর কলপার ওই গাছ পারবে পাও দই, মুখে ভাবি আমার লোক একটা কথার কাম আছে। কয় কি কথা, কই আমি দাদে মরে না এই মাবি জবি কথা কয়। সেইপর হে কইছে কয় থাক কার কাছে বললো না, তুমি মনের ভিতরে রাখো, কার কাছে বলবা না। মুই কার কাছে বলিনি। এরপরে আশপাশে যারা 2-3 জন সাগদার মুই কইছি দেখেন হে মোরে এই মাবি জবি কয় না কয় না। রাত্রে পিকনিক গেছে, আমি গুছিয়ে গেছে দিয়ে আমি রাইতে শুইছি, সকাল আমি কাজে যাম। যাওয়ার পর আমি এই জায়গায় বই গুছাই এই ঘরের ভিতরে হে আমার ডাক দিচ্ছে, কয় এদিকে নুর ইসলাম আমার বলান দিচ্ছে দিয়ে কয় ধর তোর সাথে কেদার ফোনে কথা কইবে। হেপর ফোন দিয়ে আর বউটার দ্বারা আমি সালামাল দিছি। কই ভাই ভালো আছেন, কয় হয়। কই আমার শরীর স্বাস্থ্য কেমন আছে, ভালো আছে। কয় কি আজকে কাজে যাও নাই, কই না কাজে যাই নাই। কয় হন তোর লাগে একটা কথার কাজ আছে, দোয়াই আল্লাহর কিরে কার কাছে বলবি না, যদি বলো আমার কাছে কই না আমি কার কাছে বলবো না। কয় শোন আমি তো ঢাকা চলে এসেছি, তোর ভাই তো ওই জায়গায় থাকে, তোর ভাই যেসব কথা কয় সবকিছু তুই মানিয়ে নিবি। যে কয় আমি টাকা পয়সা যা লাগে আমি সব দিন ঢাকাইতে পারাই দিম, কার কাছে বলবি না। আমি বললে কই আমার স্বামী আছে, আপনি জানেন আমার স্বামীটা খারাপ নাম নাকি, আমি কি দেহ ব্যবসা করি যে আপনি আমার এই কেস কন। এই যে আমার গাছের আগরছে, আমি ফোনটা হেদার দিছি। আর বউ কি বলছে সরাসরি বলেন তো। হ্যাঁ বউ বলছে তুই আমার স্বামীদের থাকবি, ঘুমাবি, খাবি, যা লাগে টাকা পয়সা আমি দিব, কার কাছে বলবি না, যদি বলো হয়তো সমস্যা হইবে। এই যে আমি ফোন কাটতে দিই, সেই পুরো ভাই আমার 2 লেমু দিস পাটকাইয়ে, লেমু 2 লই আসছে, ফোনটা হারে দিছি, এই ফোনটা লই ওদিক চলে গেছে। আর আমি ফোন কাটতে দিই, এই পরে এই নেই আমি হাসান দাদার বলান দিছি। ওই পাশে এক মহিলা আছে, আমি কথা কই হে শোনে। আর এই যে বাগনি নৌসামে যে বাগনি, সে খাম্বারা লোক দাঁড়ান নিয়ে যাই, আমি দেখাই যে হার বললো রাক্সাবের কথা কই, এই দৌড়ে তার মার কাছে গেছে, তার মার কাছে বলছে। বলার পর হে আইসে কয় ওইসে কি মেয়ে মুখে বুয়া আইসে পরে এই হার বউরে তার নিজে অফার দেয়, স্যার বউ এই মোরে কয় কি লাগে মুই কি খারাপ হয়ে গেছি না, মুই দেহ ব্যবসা করি। হার বললো কি কইস মোরে এমনি ভাবছেন মুই কি দেহ ব্যবসা করি, এই যে কইস আর কি। এরপর হেগোদার হাসান বাদার যে কইছি, হে কয় হ্যাঁ ওয়াগোদারে কর পর তো আমি হেগোদারে কইছি। এর আগে হ্যাঁ স্বামী আমার প্রস্তাব দিয়েছে, তুই ফাইজ আমার দ্বারা আবি, আমাদের থাকবি, টাকা পয়সা যা লাগে আমি সব করে দিব। সামনে দুয়ার তালা দিয়ে তুই এখানে মানুষ ভালো না, সামনে দুয়ার আটকাই তুই তালা দিয়ে পিছের দুয়ার খোলা। আমি কই দেখেন দাদা এই কইছেন আর আমার কইবেন না। হ্যাঁ মা মুরব্বী হ্যাঁ মার দ্বারা আমি কইছি, বোনের দ্বারা কইছি। তারপর হ্যাঁ বাড়ি বসে সুরব্দাদের আমি হ্যার কাছে কইছি। হ্যাঁ বউ তো আমার কয় যে আমার দ্বারা কইছো, তোর বাড়ির লোক কইছো, এখন তোর মান সম্মান রয়েছে ঘুমনি দিয়ে, তুই যদি 5টা সারে তো মানে কইবে যে আবার শুনে বেড়া গুলো খাও ঘুমাও। মুখে কি আমি কি এই কেস করছি যে তাদের বউ ওই নুর ইসলামের বাড়ি বউ।